দেখাচ্ছি একেবারে জলা জমি ভরাট করা হচ্ছে। এত খবর করছি তারপরেও থেমে থাকছে না দুর্বৃত্তরা। শিলিগুড়িতে একেবারে পুকুর ভরাট চলছে, শিলিগুড়িতে পুকুর ভরাট চলছে কিভাবে দেখুন, একদম প্রকাশ্যে দিনে দুপুরে পুকুর ভরাট চলছে। খড়িবাড়িতে জমি মাফিয়ার দৌরাত্ম্য, নদী থেকে বালি তুলে চলছে পুকুর ভরাট। 4 দিন ধরে পুকুর ভরাট চলছে। আর আমাদের ক্যামেরা দেখে দেখুন ধাঁ হচ্ছে কিরকম দেখুন। সরাসরি চলে যাব প্রতিনিধি বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কার নির্দেশে এই ধরনের ঘটনা ঘটছে? এটা কি মাজাগি হচ্ছে, ইয়ার কি হচ্ছে? বারবার করে বলা হচ্ছে যে পুকুর ভরাট চলবে না। কার নির্দেশে এবং কার হাত রয়েছে এই প্রমোটারদের মাথায়? দেখো, একেবারে এখানে কোনো প্রমোটারি রাজ নেই, কিন্তু যিনি অভিযুক্ত ব্যক্তি সেই অভিযুক্ত ব্যক্তির বাড়ির পাশেই কিন্তু প্রায় 1 বিঘে জমি জুড়ে কিন্তু এই পুকুর। আর 4 দিন ধরে এই পুকুরে অবাধে চলছে নদী থেকে বালি তুলে এই পুকুর ভরাট। এর আগে আমরা যখন বাগডোগরায় খবর করতে গিয়েছিলাম সেখানে কিন্তু আমাদের আতঙ্ক তো হয়। একেবারে সেই অভিযুক্ত ব্যক্তির পুকুর এবং তার বাড়ির পাশে পুকুর হওয়ার জন্য যখন আমরা খবর করতে আসি সেখান থেকে কিন্তু কিছু যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা কিন্তু এখান থেকে ছুট অবস্থার মতো ঘটনা হয়, সেই ছবি কিন্তু আমরা তুলে ধরেছি। পাশাপাশি তার বাড়ির পাশে কিন্তু বাড়ি তালা অবস্থায় ঢুকছে, অর্থাৎ আমরা খবর করতে আসবো সেই কথা কিন্তু তার জানা ছিল, তাই তার বাড়ি কিন্তু তালা বন্ধ। ঘটনাস্থলে খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ যখন ঘটনাস্থলে আসে, তেমনি আসে শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ। একের পর এক দিনে দুপুরে কিন্তু এভাবে যে পুকুর বুঝিয়ে ফেলা হচ্ছে তাতে কিন্তু বাস্তুতন্ত্রে যেভাবে আঘাত হচ্ছে তেমনি আঘাত হচ্ছে পরিবেশের। কারণ তুমি জানো যে আমরা খবর করতে আসব, খবর পেয়ে গেছেন সংসদে হামলার খবর আগে থেকে গোয়েন্দারা পাচ্ছেন না, আর আমরা খবর করতে আসব তিনি জেনে গেলেন, তারপরে তিনি ধাঁ। আবার বলি, আপনার বাপের সম্পত্তি হলেও পুকুর ভরাট করতে পারেন না। আবার বলছি, বাপের সম্পত্তি হলেও পুকুর ভরাট করতে পারেন না, কারণ সাধারণ মানুষ কিভাবে সমস্যায় পড়তে পারেন দেখুন। জল যাওয়ার রাস্তা নাই, সব দিকে আমাদের এখন জল যাওয়ার অসুবিধা, বাড়িতে জল ঢুকে যাবে। আমাদের এদিক দিয়ে জল যায় তো রাস্তাটা বন্ধ হয়ে গেল, অসুবিধা তো হবে। এই যে আমাদের অসুবিধা, আমরা চাই যে আমাদের জল যাওয়ার রাস্তাটা বানাই দিই, আমাদের আর কোনো অসুবিধা নেই। পুকুর ভরাট চলবে না। আমরা যেখানে যেখানে পুকুর ভরাট দেখবো আমাদের প্রতিনিধিরা কিন্তু পৌঁছে যাবেন। আমি থাকবো।